আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আমি এই পর্বে একটি কবিতা তোমাদের নিকট উপস্থাপন করব। এটি নবম দশম শ্রেণীর ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার লেসন 1 পেজ 133। বুকস কবিতাটি লিখেছেন এলেনর ফার্জন। দেখো তাহলে শুরু করছি। বুকস অ্যাক্টিভিটি এতে কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেটি তোমার জোড়ায় কাজ। এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স ইন পেয়ার্স। 1 নম্বর প্রশ্নটি দেখো, ডু ইউ রিড এনি বুকস আদার দেন ইউর স্কুল টেক্সট বুকস? তোমরা তো অবশ্যই স্কুল টেক্সট বুকের বাইরেও বই পড়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের উত্তর হবে ইয়েস, আই রিড আদার বুকস দেন মাই স্কুল টেক্সট বুকস। দ্বিতীয় প্রশ্নটি হলো ইফ ইয়েস হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড? হ্যাঁ, যদি তুমি পড়ে থাকো তাহলে কোন ধরনের বই পড়ো? এখানে কিন্তু উল্লেখ আছে স্টোরিজ এবং পোয়েমস। এটির মধ্যে দেওয়ার চেষ্টা করো উত্তরটি। তাহলে তুমি গল্প পছন্দ করলে হবে ইয়েস, আই রিড স্টোরিজ। আর যদি কবিতা পছন্দ করো তোমার উত্তর হবে ইয়েস, আই রিড পোয়েমস। তৃতীয় প্রশ্ন, নাও রাইট 1 or 2 রিজনস ওয়াই ইউ রিড দোজ বুকস অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার। এখন তোমাকে এখানে বলা হয়েছে যদি তুমি এটা পড়ে থাকো তাহলে তোমার এই একটি বা দুইটি কারণ দর্শাও এবং তা তোমার বন্ধুর নিকট শেয়ার করো। এটি যেহেতু তোমার ব্যক্তিগত অভিমত, সেহেতু আমি বলবো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে এটা কারণটি জানাবে। অ্যাক্টিভিটি বিতে রয়েছে রিড দি পোয়েম, কবিতাটি পড়ো। তাহলে চলো আমরা কবিতাটি পড়ি এবং আমি যেভাবে পড়ি তোমরা সেভাবে পড়ার চেষ্টা করবে এবং শুনে আমি একবার পড়ব, সেটা শুনে তোমরা প্রয়োজনে পজ করে এক একটি লাইন বেশ কয়েকবার করে পড়বে, তাহলে তোমাদের এটি সুন্দরভাবে পড়া হয়ে যাবে। দেখো তাহলে শুরু করছি। বুকস লিখেছেন এলেনর ফার্জন। হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আবার বলছে দেখো, হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস as one opens them and looks. New ideas and people rise in our fancies and our eyes. The room we sit in melts away. The room we sit in melts away, and we find ourselves at play with someone who, before the end, may become our chosen friend. We sail along the page to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. His book is a magic box which with a touch a child unlocks. In between their outside covers, books hold all things for their lovers. আমরা এবার ভোকাবুলারি দেখব। দেখো প্রথমে রয়েছে ওয়ান্ডার। ওয়ান্ডার এটি একটি নাউন যার বাংলা অর্থ হচ্ছে বিস্ময় এবং সিনোনিম সারপ্রাইজ। অতঃপর রয়েছে ফ্যান্সি। ফ্যান্সি একটি নাউন এবং এর অর্থ হচ্ছে কল্পনা শক্তি, সিনোনিম ড্রিম। তারপর রয়েছে মেল্ট। মেল্ট হলো ভার্ব যার অর্থ হচ্ছে গলা বা গলে যাওয়া, সিনোনিম ডিজলভ। অতঃপর রয়েছে অ্যাওয়ে। অ্যাওয়ে হচ্ছে একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে দূরে এবং সিনোনিম ফার। তারপর রয়েছে আনলক। আনলক হচ্ছে একটি ভার্ব এবং এটি অর্থ প্রকাশ করা, যা সিনোনিম ইলিসিট। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে বিটুইন। বিটুইন হলো প্রিপোজিশন
এটির অর্থ দুয়ের মধ্যে এবং যার সিনোনিম ইন। অতঃপর হচ্ছে আউটসাইড। আউটসাইড দেখো আমি এখানে লিখেছি অ্যাডজেক্টিভ, এইটি কিন্তু প্রিপোজিশনও হয়, আবার এটি কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা যায়, এটি অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। কিন্তু এখানে কবিতার মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ রূপে বসেছে, তাই আমি অ্যাডজেক্টিভই লিখেছি, যার অর্থ বাহিরে, সিনোনিম বিসাইড। তারপর হচ্ছে কভার। কভার হচ্ছে নাউন, এর অর্থ ঢাকনা এবং তার সিনোনিম ক্যাজিং। এবার আমরা কবিতাটির বাংলা অনুবাদ দেখব। আমি এটি কবিতার লাইনে না লিখে আমি এটি একটি প্যাসেজ রূপে লিখেছি। তাহলে দেখো, আমাদের বইগুলো কত আশ্চর্যের জগৎ, যখনই না কেউ বইগুলো পড়ে তাদের কল্পনা এবং চোখে নতুন নতুন ধারণা এবং মানুষ জেগে ওঠে। আমরা যে ঘরে বসে থাকি তা গলে যায় এবং আমরা নিজেদেরকে খেলায় মেতে উঠতে দেখি এমন একজনের সাথে যে বিদায়ের আগে আমাদের পছন্দের বন্ধু হতে পারে। অথবা আমরা বইয়ের পাতা ধরে ভেসে যাই অন্য কোনো দেশে বা যুগে। এখানে আমাদের শরীর থাকে চেয়ারে, কিন্তু আমাদের মন চলে যায় কল্পনার জগতে। প্রতিটি বই একটি জাদুর বাক্স, যা একটি শিশু একটি স্পর্শে খুলে দেয়। বইগুলো তাদের বাইরের কভারের মাঝখানে তাদের প্রেমীদের জন্য সব কিছু ধারণ করে। এখানে অ্যাক্টিভিটি সির মধ্যে একটি প্রশ্ন রয়েছে এবং তার নিচে আরেকটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন। প্রথমটি দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ। এটা বইয়ের মধ্যে ভালো কি জিনিস রয়েছে যা পড়ার ফলে তোমাকে দিতে পারে। দেখেন কবি বলেছেন, দ্য পোয়েট সেজ দ্যাট রিডিং এ বুক ইজ লাইক এ ওয়ে টু অ্যাক্সেস নিউ ওয়ার্ল্ডস, expand your knowledge, stimulate your imagination, provide comfort and escape, deepen sympathy, and generally enrich your life by exposing you to different perspectives and experiences. এখানে দ্বিতীয় প্রশ্নটি দেখো, what other benefits do you think reading books can give you? এখানে দেখো, এটা আই থিঙ্ক, এটি আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আই থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ মি সাম আদার বেনিফিটস। ইট ক্যান ইনক্রিজ সিম্প্যাথি বাই গিভিং এক্সপিরিয়েন্স, improve vocabulary and language skills, enhance memory, reduce stress, improve writing abilities, and a greater understanding of diverse cultures and ideas, potentially even contributing to a longer lifespan by preventing cognitive decline. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।